প্রায় 10 বছর অতিক্রান্ত করেছে, আজও বুক কেঁপে ওঠে কালনার নৌকাডুবির ঘটনার কথা মনে পড়লে। আজকের দিনে ঘটেছিল সেই মর্মান্তিক দুর্ঘটনা। একসঙ্গে প্রাণ হারিয়েছিলেন প্রায় 22 জনের বেশি। আজ কালনা ঘাটে গিয়ে মোমবাতি জ্বালিয়ে মৃতদের আত্মার শান্তি কামনা করলেন প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। 2016 সালে সবে পরিসমাপ্ত হয়েছিল ভোট গ্রহণ প্রক্রিয়া, তখনও ভোট গণনা হয়নি। এর মাঝে ঘটে যায় দুর্ঘটনা। ভবা পাগলা মেলা দেখতে গিয়ে অতিরিক্ত যাত্রীদের চাপে নৌকা উল্টে যায়। সেখানে গিয়ে পুলিশের গাফিলতির প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে মার খেয়েছিলেন অরিন্দম ভট্টাচার্য নিজেও। সেই থেকে প্রতি বছর তিনি দিনটিতে মৃতদের আত্মার শান্তি কামনায় কালনাঘাটে ছুটে যান। এবছরও তার ব্যতিক্রম হলো না। মৃত 22 জনের প্রতি সম্মান জানাতে 22টি মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন। দেখুন, এটা আমাদের একটা বেদনার দিন। প্রত্যেক বছর আমার এখানকার লোকেরাই মনে করি দেয় 2-3 দিন আগের থেকে, দাদা দিনটা কিন্তু আসছে, তুমি কোথায়? কোথাও এই টানটা রয়ে গেছে, বুঝলেন তো? এবং আজকের এই পরিস্থিতিতে যেখানে একটা এমন সামাজিক অবস্খলন হয়েছে, কেউ কারোর জন্য নেই। কারোর একটা বিপদে আর একজনকে পাশে সে পায় না। সেইখানে আমার মনে হয় এই মানবিক দিকগুলো জাগিয়ে রাখা আমাদের দরকার খুব আগে। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী সব পালন করা, বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সব ঠিক আছে। শান্তিপুর কৃষ্টি সংস্কৃতির শহর, নিশ্চয়ই ঠিক আছে। কিন্তু কোথাও ওই সামাজিক ঐক্যতা, একজনের ব্যথায় আর একজন ব্যথিত হওয়া, এই জায়গাটাকে একটু ধরে রাখার আমার মনে হয় আজকের দিনে তো খুব বেশি প্রয়োজন। আগামী প্রজন্মের কাছে এই বার্তাটা যাওয়া খুব দরকার, কারণ তারা তো ফিউচার, আমাদের ভবিষ্যৎ না। আজ সবাই যদি খালি নিজের স্বার্থেই বেঁচে থাকে, যেটা হয়ে গেছে অনেকটা এই সমাজে, চলাটা খুব মুশকিল হয়ে যাবে। আর এইরকম একটা কৃষ্টি সংস্কৃতি, পুরনো ইতিহাসের জায়গা, সেইখানে যদি এরকম এত দ্রুত এই ধরনের একটা সামাজিক পরিবর্তন হয়ে যায়, তাহলে খুব সমস্যা। ওর জন্য ওই দিনগুলো যেখানে একজন আরেকজনের পাশে ছিল, এই দিনগুলোকে স্মরণ করে রাখাটা খুব দরকার, এবং তার ঐতিহ্যটা বোঝানোও খুব দরকার আগামী প্রজন্ম। এইটুকুই বলবো।